দেশভাগের পর পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপির সরকার গঠন। শপথ নিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায় শাহজালাল বিমানবন্দরে শোকাবহ পরিবেশ। পরিবারের পাশে থাকবে সরকার, বললেন পররাষ্ট্র সচিব। বিএসএফের গুলিতে সীমান্তে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2 যুবক নিহত, আহত 2 জন। রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ কর্মী খুন। গাজীপুরে স্ত্রী ও 3 শিশুসহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক। পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড, ধারণা পুলিশের, তদন্ত শুরু। এবং জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ। তিতাসে মাটির 5,600 মিটার নিচে পর্যন্ত কার্যক্রম। দিনে মিলবে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংকট মোকাবিলায় আশার আলো। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড মাঠে শপথ নেবেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের নেতারা। এছাড়া আছেন বিজেপির তারকা নেতারাও। শুভেন্দু অধিকারীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল RN রবি। অনুষ্ঠান ঘিরে রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শপথ গ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চে কলকাতায় চলছে শপথ গ্রহণ অনুষ্ঠান, সরাসরি যাচ্ছি সেখানে। Shubhendu Adhikari as Chief Minister of the State of West Bengal, signed by Shri RN Ravi, Governor of West Bengal, on 8th May 2026. May I now request Shri Shubhendu Adhikari, Honorable Chief Minister Designate, to take oath before the Honorable Governor. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। মাহেন্দ্র খানের জন্য সম্ভবত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। এই কিছুক্ষণ আগে অর্থাৎ একদম স্থানীয় সময় 11টা 30 মিনিটে রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করাতে শুরু করেছিলেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নবমতম মুখ্য
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ করলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ পড়ার সময় মুহুর্মুহু ধ্বনিতে করতালিতে মুখরিত হয়ে গিয়েছে এই গোটা ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আপনি জানেন যে এই আজকের এই দিনটি বিজেপি নেতা কর্মী সমর্থক কেন্দ্রীয় সরকারের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী সহ এই মুহূর্তে অমিত শাহর সামনে মাথা নুইয়ে প্রণাম করলেন। নবীন নীতিন তার সামনে গেলেন এবং বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখতে চন্দ্রবাবু নাইডুকে দেখতে পাচ্ছি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের উত্তরীয় পড়িয়ে দিলেন এবং তারপর একে একে করে যে বিজেপির 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে করমর্দন করছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এর আগে একটু আগে আমরা দেখেছি যে ঘড়ির কাঁটা যখন 11:30 তখনই রাজ্যপাল RN রবি শপথ বাক্য পড়াতে শুরু করেন। সেই সময় কিন্তু মুহুর্মুহু করতালি এবং চিৎকার স্বাভাবিকভাবেই এই মহেন্দ্র ক্ষণের জন্যই কিন্তু অপেক্ষা করছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উপস্থিত রয়েছেন, অমিত শাহ এখানে উপস্থিত রয়েছেন। আপনি জানেন যে আজকের এই গোটা যে কর্মযজ্ঞ সেটি কিন্তু 3 দিন আগে নির্ধারিত হয়েছিল। গতকাল যখন পরিষদীয় দলনেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী এবং তারপর থেকে তাকে মুখ্যমন্ত্রী করা হবে, স্বাভাবিকভাবে পরিষদীয় দলনেতা যিনি নির্বাচিত হন তাকেই মুখ্যমন্ত্রী করা হয়। আর নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে বিজেপির দীর্ঘদিনের যে লক্ষ্য বাংলা জয় করার যে লক্ষ্য সেই লক্ষ্যই কিন্তু বিজেপি পূরণ করেছেন। প্রধানমন্ত্রীকেও আজকে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর পাশেই কিন্তু শুভেন্দু অধিকারী বসলেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করলেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। যুক্ত ছিলাম সেখানে। শারীরিক প্রতিবন্ধকতার শিকার একাদশ শ্রেণীর ছাত্র ওয়াকিবুল ইসলামের উদ্ভাবিত গাড়ি দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পরিদর্শন কার্যক্রম হয়। এ সময় প্রধানমন্ত্রী বাহনটিতে উঠে তার কার্যালয় এলাকা ঘুরে দেখেন। বাহনটি দেখার পর প্রতিবন্ধীদের জন্য সরকারের আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি জানান সরকার প্রধান। এ সময় তিনি আরও স্বল্প খরচে কী করে নিরাপদ ও উন্নত মানের যানবাহন তৈরি করা যায় সে ব্যাপারে পরিকল্পনার আহ্বান জানান। স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন রাষ্ট্রপতি। আইনমন্ত্রী, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, ব্রিটিশ হাইকমিশনার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান। পরিবারের সদস্য, চিকিৎসক, স্টাফ নার্স ও বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। আগামী 18 মে তার দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদে আরও থাকছে। বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার দখলে নতুন পরিকল্পনা বিজিএমইএর। চট্টগ্রামের 4টি পয়েন্টে বহুতল গার্মেন্টস জোন গড়ে তোলার উদ্যোগ, জায়গা বরাদ্দ চেয়ে চিঠি। দেশে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। সকাল 9:15টায় বৃষ্টির মরদেহ বহনকারী বিমান দেশে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্না আর আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। মরদেহ হস্তান্তরের পর পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি মাদারীপুরে। আদরের কন্যার অকাল মৃত্যুর খবর যে মাকে করেছিল বাকরুদ্ধ, আজ তার কফিনে বুক আঁকড়ে চিৎকারে বাতাস হয়েছে শ্বাসরুদ্ধকর। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যেয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শনিবার সকাল 9:10 মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যদের আর্তনাদে পুরো বিমানবন্দরে হয়ে ওঠে শোকাবহ।
স্বজনরা আর সহপাঠীরা জানান, বৃষ্টি ছিল স্বপ্নবাজ, চেয়েছিলেন এমন কিছু করতে যা পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনে। খুব ভালোবাসতাম এবং ওদের খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুলে জীবনে এই করছে, ভালো ছাত্র ছিল এবং নোয়াখালী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছে। তারাও খুব ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। টিকিটও করছে, 1 মাস পর বাংলাদেশে আসবে। তখন ও বলছিল যে মা আমি বিকালে কিছু কেনাকাটার জন্য মার্কেটে যাব, তোমাদের জন্য কিছু কেনাকাটার জন্য। ওইটাই ওর লাস্ট কথা ছিল ওর মার সাথে। বাবাও বলছিলেন কর্মে তাকে স্মরণীয় করে রাখবে এমন কিছু করতে চেয়েছিলেন বৃষ্টি, তাই উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আক্ষেপ করে বলেন সেই ডিগ্রি পেয়েছেন, কিন্তু আজ বৃষ্টি নেই। হত্যাকারীর কঠোর বিচার চান তিনি। যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে জন্য সেই ঘাতকের সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। বৃষ্টির মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে স্ত্রী ও 3 শিশু সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। এই ঘটনায় আসলে এখন পর্যন্ত যাকে সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত ফোরকান হোসেনের কিন্তু বাড়ি এটি। এখানেই কিন্তু বসবাস করতেন তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে, এবং এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা তাকে ধরার চেষ্টা করছেন, তারপরই কিন্তু ঘটনার মূল কারণ জানা যাবে। তবে এই মুহূর্তে যতটুকু আসলে জানা যাচ্ছে যে আসলে তার স্ত্রী এবং তার সন্তানদের পাশে বেশ কিছু অভিযোগের কপি পাওয়া গিয়েছিল। সেই অভিযোগের কপি থেকে সেই অভিযোগের কপিগুলো কিন্তু আসলে দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছেন আইনশৃঙ্খলা বাহিনী, যেটি বলছেন যে আসলে তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং তার 10 লাখ টাকা অর্থ আত্মসাতের কিন্তু অভিযোগ তিনি এর আগেও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। এবং সেই ঘটনা থেকেই কিন্তু এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে, কেননা এই ঘটনায় যে 5 জন নিহত হয়েছে, তার ফোরকানের স্ত্রী, তার 3 সন্তান এবং তার আসলে একজন শ্যালক। সেই শ্যালকের সূত্র যদি বলি যে তার স্ত্রীর বাড়ির লোকজনকেই কিন্তু তিনি এখানে ডেকে নিয়ে এসেছিলেন এবং এই ঘটনায় তাকেও কুপিয়ে আসলে হত্যা করা হয়েছে। এবং যেভাবে হত্যা করা হয়েছে সেটা কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং ভেতরে বেশ কিছু মাদকদ্রব্যের আলামত পাওয়া গিয়েছে। যদি একটু বলি যে রান্না করা পায়েস পাওয়া গিয়েছে এবং বেশ কিছু সফট ড্রিঙ্কস পাওয়া গিয়েছে এবং একটি মদের বোতল পাওয়া যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যেটি ধারণা করছেন যে মাদক দ্রব্য সেবন করার পর আসলে চেতনানাশক ঔষধ মিশিয়ে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। এটি কিন্তু এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এই ছিল গাজীপুরের কাপাসিয়া থেকে 5 খুনের ঘটনায় সবশেষ তথ্য আমার কাছে। যুক্ত ছিলাম গাজীপুরে। সংবাদ। জ্বালানি অনুসন্ধানে গভীর কূপ খনন যুগে বাংলাদেশ। প্রথমবার অনুসন্ধান চালানো হচ্ছে 5600 মিটার গভীরে। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস 31 কূপে চলছে চ্যালেঞ্জিং এই খনন কাজ। সাফল্য পেলে কূপটি থেকে দিনে মিলতে পারে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন ফারুক ভুইয়া রবিন। জ্বালানি সন্ধানে আরেকটি ইতিহাস গড়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর। চীনা প্রতিষ্ঠান সিসিডিসির সহযোগিতায় চলছে তিতাস 31 কূপে বিপুল কর্মযজ্ঞ। দেশের অন্য সব কূপের তুলনায় এখানকার কার্যক্রম কিছুটা ভিন্ন। সাধারণত দেশের স্থলভাগে কূপ খনন চলে 2400 থেকে 4000 মিটার পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জের একটি কূপে সর্বোচ্চ 4977 মিটার গভীরতায় খনন কাজের নজির রয়েছে। এবার সেই সীমা অতিক্রম করার লক্ষ্য জ্বালানি বিভাগের। তিতাস 31 কূপে মাটি থেকে 5600 মিটার গভীরতায় চলবে অনুসন্ধান কার্যক্রম। হাই প্রেশার জোন, ওভার প্রেশার জোন আছে, এইটাকে মিটিগেট করে ড্রিলিং করাটাই হচ্ছে চ্যালেঞ্জ।
এবং এটাকে মিটিগেট করে ড্রিলিং করার মতো টেকনোলজি এখন আছে। ইনশাল্লাহ আমরা এগুলা ওভারকাম করে ড্রিলিংটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বর নাগাদ তিতাস 31 কূপ খনন শেষ করার লক্ষ্য জ্বালানি বিভাগের। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে কূপটিতে 2টি সেফ গ্যাসের মজুদ থাকতে পারে বলে প্রাথমিক ধারণা মিলেছে। অনুসন্ধান সফল হলে এখান থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। 3700 মিটারের নিচে 4টা জোনটাকেই যদি আমরা সাকসেসফুল হয়ে যায় তাহলে 2TCF এর মতো আরো রিজার্ভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জ্বালানি বিভাগের আশা, নতুন কূপে সফলতা এলে কিছুটা হলেও কাটবে সংকট। তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে যতটা গভীরতায় গিয়ে জ্বালানি অনুসন্ধান কার্যক্রম চলছে তা দেশের স্থলভাগে অন্য কোনো কূপের ক্ষেত্রে দেখা যায়নি। বিষয়টি একদিকে যেমন যথেষ্ট চ্যালেঞ্জিং, ঠিক একইভাবে এখান থেকে সফলতা পেলে তা দেশের জ্বালানি খাতের জন্য নতুন মাইল ফলক হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া। বিএসএফের গুলিতে সীমান্তে আবারও ঝরল বাংলাদেশির প্রাণ। এবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত হলেন 2 যুবক। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 12:30টার দিকে বাংলাদেশি কয়েক যুবক কসবার পাথারিয়াদার এলাকা দিয়ে সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই বাংলাদেশি 2 যুবক নিহত হন। নিহত মোরসালিন ও নবীর হোসেনের লাশ ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাটিতে দুর্বৃত্তের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। সকালে জেলার মারিশা দিঘিনালা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন অস্ত্রধারী শুকনাছড়া এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে হেগেরা চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যেই তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ওয়াশিংটনকে দায়ী করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যখনই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানে যায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন করলেন নরেন্দ্র মোদী। ব্রিগেডে আরও 5 মন্ত্রীর শপথ। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে শোক, নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি। পরিবারের পাশে থাকবে সরকার, বললেন পররাষ্ট্র সচিব। এবং গাজীপুরে স্ত্রী ও 3 শিশুসহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। স্বামী পলাতক, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ড। ধারণা পুলিশের, তদন্ত শুরু। এ ছিল দুপুর 12টার সময় সংবাদ। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন SM ইকবাল। মালিহা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।